আল্লাহ ফেরেশতা দি কেমনে সাহায্য করেন সংক্ষেপে 2-1 মিনিটে একটা ঘটনা হইলিলে আপনারা বুঝিলিবা। সুলতান ইবনে আদিল রহমতুল্লাহি আলাইহি বহুত বড় এক আল্লাহর ওলি বুজুর্গ, বাড়িঘর সবগুলা ছাড়িয়া জঙ্গলের মধ্যে গেছেন গিয়া, পাহাড় পর্বতের মধ্যে গিয়া একটা গুহা বানাইয়া অন বউ বাচ্চা লইয়া আল্লাহ আল্লাহ করেন আর আল্লাহর সব সময় আল্লাহর জিকির আজকার করেন আর আল্লাহর তাসবিহ তাহলিল করেন আর আল্লাহর কাছে খান্নাখাটি করেন আর আল্লাহর হুকুম মতো চলা শুরু করছেন। একদিন সুলতান ইবনে আদিল রহমতুল্লাহি আলাইহি গভীর রাইত হইছে, বিবিরে কইলা, ও আমার বিবি, তোমার কাছে 2টা ওসিয়ত করি আমি যাইয়া। পয়লা নম্বর ওসিয়ত হইল, আমরা তো পাহাড়ের মধ্যে আছি, কেন কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা। আমি যদি মারা যাই আর দুনিয়ার কোনো মানুষ আমার খাফন দাফন করবার লাগি আয়, তাহলে তারা যেন আমার খাফন দাফন করিলায়। আর যদি দুনিয়ার কোনো মানুষ আয় না, তাহলে তুমি আমারে আল্লাহর হাওলা করিলাইও। এই 2 কথা সুলতান ইবনে আদিলর বিবির কাছে সুলতান ইবনে আদিলে ওসিয়ত করিয়া ঘুমাই রইছেন। ওসিয়ত করিয়া ঘুমাই রইছেন। তাহাজ্জুদের সময় হইছে, বিবি ঘুম থেকে উঠছেন। আমরা তো তাহাজ্জুদ দূরের কথা, ফজরও আমরা নাই, ফজরের নামাজও আমরা পড়ি না, তাহাজ্জুদ দূরের কথা। তাহাজ্জুদের সময় হইছে আর সুলতান ইবনে আদিল রহমতুল্লাহি আলাইহির বিবির ঘুম ভাঙ্গি গেছে, উঠি গেছেন তাহাজ্জুদের নামাজ পড়তা। দেখেন সুলতান ইবনে আদিল স্বামী হাবু ঘুমো, একবার ডাক দিছেন গিয়া, ডাক দেওয়ার লগে দেখছেন স্বামীয়ে নড়াচড়া কররা না, মনের মাঝে আইলো মনে হয় ঘুম বেশি লাগি গেছে, তাহলে খাম নাই জাগাইবার, ফজরের ওক্ত হইলে আমার স্বামীরে জাগাইমু আর আমি তাহাজ্জুদের নামাজটা পড়িলাই। তাই তাহাজ্জুদের নামাজ পড়ি লিছইন, ফজরের ওক্ত হামাই গেছে, ফজরের আজান হয়ে গেছে, এখনো দেখা যায় তার স্বামী ঘুম থেকে উঠেন না। বিবি আশ্চর্য হয়ে গেলা, আমার স্বামীর তো তাহাজ্জুদ কোনোদিনই মিস না, ফজর তো দূরের কথা, তাহাজ্জুদ তো আমার স্বামীর আপনার কোনোদিন মিস হয় না। আজকে তাহাজ্জুদের সময় গেল গিয়া, এখন ফজরের আজান হয়ে গেছে, এখনো উঠেন না, কিতা বিষয়? খান্দাত গেছে, খান্দাত গিয়া স্বামীরে ডাক দিছইন, দেখেন কোনো নড়াচড়া নাই। স্বামীর মাথা গুড়া আসলো লেপ দিয়া বা কম্বল দিয়া, যে তাও হৌ যে যুগ যা আসলো ওরকম মাথা থেকে সরাইছইন আর ডাক দিছইন, দেখেন স্বামীর কোনো নড়াচড়া নাই। সাইয়া দেখেন তান স্বামী সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। বিবি এখন পরিশান হয়ে গেছেন, ফজরের নামাজ পড়ছেন, পড়িয়া স্বামীয়ে 2টা ওসিয়ত করে গেছিল, মনে আসেনি? তাই যদি মারা যায় না আর এলাকার কেউ খাফন দাফন করবার লাগি যদি আয়, খাফন দাফনের ব্যবস্থা হইতো, আর না হইলে আল্লাহর হাওলা করে লিতা। লম্বা ঘটনা, বা 2টা ছোট ছোট বাচ্চা তোরে এলাকার মসজিদও ফাটাইছেন, এরা আইতে দেরি হইছে, হ্যাঁ বাচ্চা 2টা ইয়া কইলা, ও মা, এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গেছি, তাই কইলা তোমরা যে পাহাড়ের চূড়ার মধ্যে থাকো, এত লম্বা জায়গা যাইতে গভীর রাইত হয়ে যাব, আমরা আইতাম পারতাম না, বাঘ ভাল্লুকের ডর ভয় আছে, আগামী কালকে আমরা যাইমু। বাচ্চা ইয়া মারে যেমনে কইছেন, মায়ে 2টা বাচ্চারে 2 হাত ধরিয়া পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া আল্লাহর দরবারে 2খানা হাত উঠিয়া কইন, ইয়া রব কাদ মাতা সুলতান ইবনে আদিল, ও আমার প্রতিপালক আল্লাহ, আমার স্বামী সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় নিছেন, মাওলা গো আমার স্বামীর জানাজার ব্যবস্থা করিয়া দে। ওরকম হইয়া আল্লাহর দরবারে দোয়া করছেন। এদিকে আপনার জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বাগদাদ শহর আসলা, গায়েব থেকে আওয়াজ গেল, ও জুনায়েদ বাগদাদি, তুমি বাগদাদ শহর বারোইছো সফর যাইতায়, তোমার সফরটা তুমি ক্যান্সেল করিয়া এই মুহূর্তে তুমি ইয়ামনের পাহাড় যাওয়া লাগবো। সুলতান ইবনে আদিল আসতা ইয়ামনের পাহাড়ের মধ্যে কোন তুমি যাওয়া লাগবো। তাই লম্বা ঘটনা, আল্লাহর হুকুমে ইয়া পৌঁছিছেন, আইছেন, সুলতান ইবনে আদিলর খাফন দাফনের সবটার ব্যবস্থা করছেন। এখানে মাঝখানে অনেক কথা আছে, সবগুলা শেষ করিয়া জানাজা পড়াইতে প্রস্তুতি নিছেন। জুনায়েদ বাগদাদির লোকে তান 11 জন সফর সঙ্গী আসলা, এরারে নিয়া জনাজা খালি শুরু করিলিতা আল্লাহু আকবার হইয়া। ও সময় দেখেন সামন দিক থেকে পশ্চিম দিক থেকে আপনার একজন সাদা পোশাকওয়ালা, সাদা পাগড়ি মাথার মাঝে আর হাতের মধ্যে একটা তলি নিয়ে আইতে আসেন আর হইতে আসেন, ও জুনায়েদ বাগদাদি, তুমি জানাজার ইমামতি করাইও না, আমার অপেক্ষা করো। আল্লাহর বান্দা আইছেন, খুব সংক্ষেপে কইলের বিষয়টা। আবার বাদে কইলা, ও জুনায়েদ, এই দেখারাইনি আমার আতো একটা তলি আছে,
এই তলির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হইল খাফন আর আরো হইল 10,000 স্বর্ণ মুদ্রা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইগুলা আমারে দিয়া ফাটাইছেন। আর খাফনটা যে তুমি দেখরাই, এই খাফনটা দুনিয়ার কোনো খাফন না, জান্নাত থেকে আল্লাহ পাকে এই খাফনটা দিয়া দিছে। এই খাফনটা সুলতান ইবনে আদিল রে ফরানি লাগবে। আবার খাফন ফরানি হইছে, আর হইলা তলিটা তোমার কাছে রাখো, আর জানাজার ইমামতি আমি করব। জুনায়েদ বাগদাদির মনে আক্কে ফাইল, হায় রে হায়, কই বাগদাদ তাকি আমন আইলাম, অত কষ্ট করি আইয়া অতগুলা করলাম, আর এখন জানাজার ইমামতি, অত ভাগ্যবান আল্লাহর বান্দার জানাজার ইমামতি করতাম পারলাম না আমি। আফসুস কররা আগন্তুক ব্যক্তিয়ে জানাজার ইমামতি করছেন। এখন সুলতান ইবনে আদিলের জানাজার ইমামতি জুনায়েদ বাগদাদি তান 11 জন সঙ্গী লইয়া মাত্র 12 জন। 12 জন মুসল্লি নিয়া যদি একজনে জানাজার ইমামতি করেন, তকবীর আস্তে আস্তে দিলে হইব না নিসা বহল? আমার কথা বুঝইন না নি? তকবীর আস্তে দিলে হইব না নি? কিন্তু দেখা গেল আগন্তুক ব্যক্তি যেই নাইছন, এমন জোরে আল্লাহু আকবার এই রকম আওয়াজ দিয়া সাইর তকবীর দিয়া জানাজা পড়াইয়া সালাম ফিরাইছন। ফিরাইয়া কইলা, ও জুনায়েদ বাগদাদি, আমি যাইয়ার গিয়া তোমার হাতে যে ব্যাগটা, এখানে 10,000 স্বর্ণ মুদ্রা আছে, সুলতান ইবনে আদিলের বিবিরে দিবাই। কইবাই আল্লাহ পাক তার স্বামীরে পুরস্কার দিছেন, আর এই পুরস্কারটা যেন সুলতান ইবনে আদিলের বিবির কাছে থাকে। তলির মাঝে যে সময় আত দিবা খরচ করবার লাগিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া তলিত আত দিবা, কিয়ামত পর্যন্ত এই তলিটা কি টেকা শেষ হইত না। কইয়া দিয়াও তাই যাইরা গিয়া জুনায়েদ বাগদাদির উঠছে রাগ, হইলা যাই তাই হইয়া দর্শন পাঞ্জাবি, হইতা কি তুমি আইলাই? অত কষ্ট করি আমি বাগদাদ থেকে আইলাম, সব গুনাহ করলাম, আর আইয়াও জানাজা পড়াইলাই, হো জান্নাত থেকে খাফন লই আইছো, 10,000 স্বর্ণ মুদ্রা আবার দিয়া যাও গি, আবার হো সুলতান ইবনে আদিলের বিবিরে দিতাম। তুমি দুইটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তোমারে ছাড়তাম না। হইলা কিতা প্রশ্ন? কৌছেন তোর রাগ করো ওখানে, তুমি খে 1 নম্বর তোমার পরিচয় দেওয়া লাগবে, আর 2 নম্বর হইল আমরা মাত্র 12 জন মুসল্লি, এত জোরে তুমি তকবীর দিলা এখানে, এগুর উত্তর না দেওয়া পর্যন্ত ছাড়তাম না। কইলা, ও জুনায়েদ বাগদাদি, তোমার লাগি দোয়া করি আল্লাহ তোমার যেন অন্তর চক্ষুরে খুলিয়া দেন। বড় করি একবার সুবহানাল্লাহ। কইলা, ও জুনায়েদ, আচ্ছা আমি খে তোমারে বাদে পরিচয় দিমু, আগে জুরে তকবীর দিলাম খানে, যেহেতু জিকাই দিছো তাহলে উত্তর নেও। সবে সুবহানাল্লাহ কইবার লাগি রেডি হইরানি? রেডি হক্কা। আগন্তুক ব্যক্তি কইলা, ও জুনায়েদ বাগদাদি, তুমি তো মনে কররা এই জায়গার মাঝে তুমি আর তোমার সফর সঙ্গী আর আমি না, সুলতান ইবনে আদিলের আমলের উপর আল্লাহ খুশি হইয়া 10 লক্ষ রহমতের ফেরেশতা তান জানাজাত পাঠাইছে। এখন 10 লক্ষ রহমতের ফেরেশতা যে মাঠও আসইন, ইনো 200 300 400 মাইক দিয়ে কাবার হইব নি? কাবার হইব নি সাবহল? এখন কইলা তুমি কৌসাইন যে মাঠের মাঝে 10 লক্ষ রহমতের ফেরেশতা সুলতান ইবনে আদিলের জানাজাত আল্লাহ পাক ফাটাইছেন, এই জায়গা তাকবীরটা আস্তে হইতো না জোরে হইতো? সবে হক্কা আস্তে হইতো না জোরে হইতো? ও কইলা আমি তাকবীর জোরে দিছি। কইলা আচ্ছা এটা বুঝলাম। 2 নম্বর হইলা তুমি খে, এরা আমার পরিচয় নিতাই নেই, আমি আর কেউ না, আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাই, এজন্য আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রাব্বুনাল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর আল্লাহর দেওয়া আমানতের জিম্মাদারি যে পালন করবে, আল্লাহর হুকুম মতো তার জিন্দেগি চালাইবে। রব্বুল আলামিনের ঘোষণা, ও আমার বান্দা, আমি আল্লাহ দুনিয়ায় তোমার ফেরেশতা দি তোমার সাহায্য করব, পরকালেও আমি আল্লাহ সাহায্য করব। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হইল জান্নাত। সুবহানাল্লাহ কইলা না কেউ? বড় করি একবার হক্কা সুবহানাল্লাহ। আমার ভাই এখন খারা খারা জান্নাত ইতা আত্মলক্কা, মাশাআল্লাহ, সকল জান্নাত ইতা লামাইল্লা খানে আমি কইছি লামাইতা আপনারা খারা খারা জান্নাত ইতা আত্মলক্কা। আল্লাহ আমরা সবাইরে জান্নাতি বানাই দাও, বড় করি আমিন হক্কা।
আল্লাহ আমরা সবাই জান্নাতি বানাই দেব, বড় হরি একবার আমিন। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আত্মা মাক্কা কষ্ট দিলাম, বেজার হইছন্নি, বেজার হইছন্নি। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, জান্নাত যাওয়ার মাধ্যম হইল, প্রথম নম্বর মাধ্যম হইল ইবাদতের মধ্যে থাকি সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা ইবাদত হইল নামাজ। আর এই নামাজটা আমরা কোন জায়গাত গিয়া পড়ি সবে হক্কা মাতই না, কোন জায়গাত গিয়া পড়ি? আমরা আল্লাহর ঘর মসজিদে গিয়া নামাজ পড়ি। আল্লাহর ঘর হইব, ঠিক আছে, আমরা আল্লাহর ঘর মসজিদে গিয়া নামাজ পড়ি। আর আল্লাহর রাসূল বয়ান ফরমাইন, দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরো হইল মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইল আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইল আল্লাহর ঘর। আর আল্লাহর রাসূলের বয়ান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দিব, আল্লাহ জান্নাতও তার একটা ঘর বানাইয়া দিবা।